ومع شوقه مخطئا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا এই দুনিয়া আমরা সবাই কবর ভেসে কেউ বা আগে কেউ বা পরে সাইতে হবে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া বলে রবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি হইলেন না اللهم صل على وعلى آل سيدنا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
সম্মানিত মুসলিম কেরাম, মুরব্বির আজম, যুবক ভাই বাবারা, সকলের মধ্যে মদিনাওয়ালা গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম এই মহান রব্বুল কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসা বসা তাওফীক দান করেছেন। এজন্য সকলে জবানটা বলি উচ্চ কণ্ঠে করুণা আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আপনার নামদার তাজদার মদিনা সরকারুল আলম উম্মতের নবী, উম্মতের জান ইমাম, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল আশিকিন, ইমামুল মুরসালিন, হুজুরুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি ওয়াল মুবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি তার চেয়েও অনেক বেশি দ্রুততার সালাম। সকলে জবানটা করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এমন একটা সময়ে আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হয়েছি, যে সময়টায় ফিলিস্তিনের গাজা এবং রাফা শহরের অসংখ্য অগণিত মুসলমান মসজিদে যাবে দূরের কথা, নিজের মাথা পূজার মতো ঠাঁই নাই। ঠিক না? শিশুদেরকে পাখির মতো গুলি করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। মহিলাদেরকে বিভিন্ন ভাবে তারা হেনস্থা করতেছে, যাকে পাচ্ছে এই রাফা এবং গাজা শহরে তাকে ধরে গুলি করে দিচ্ছে। এমনকি এই কমিশনটি গঠন করে একটা গর্তের মধ্যে কয়েকশো ফিলিস্তিনিদেরকে সেই গর্তের মধ্যে পালাইয়া মাটি চাপা দিয়ে দিচ্ছে। এমন এক সময় আমরা আল্লাহর মসজিদে আসতে পারছি। আল্লাহ রাহমাতুল লিল আলামিন এই গাজা এবং ফিলিস্তিনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। রাহমাতুল লিল আলামিন এই গাজার ব্যাপারে বলেছেন যে যদিও গাজায় এখন মাইল খাচ্ছে, কিন্তু অচিরেই বিজয়ের পতাকা এই ফিলিস্তিনিদের হাতেই হবে। যদি এখন ফিলিস্তিন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, কিন্তু একটা সময় আসবে অচিরেই মাত্র সময়ের ব্যবধান আল্লাহ নবী সেই ভবিষ্যৎবাণী সত্য হবে, এটা নিশ্চিত। যখন আমেরিকা নামে কোন দেশ পৃথিবীর জমিনে থাকবে না, বিশ্বের যত ক্ষমতাধর রাষ্ট্র আছে, ইসলামের শত্রু যারা আছে, তাদের রাষ্ট্র বলতে কোন রাষ্ট্র থাকবে না। পুরা বিশ্বের জমিনে একটাই রাষ্ট্র হবে, ইসলামী বিশ্ব, এবং সেই বিশ্বের কেন্দ্রবিন্দু রাজধানী হবে ফিলিস্তিন। এটা পৃথিবীর পরিকল্পনা নয়, রাসূলুল্লাহ বলেছেন। দেখতেছেন যে গাজার মানুষগুলো একেবারে পাখির মতো গুলি করে করে মেরে ফেলতেছে তাদেরকে, কিন্তু একটা সময় আসবে সেই গাজার জমিনে আবার মানুষের বসতি হবে, সেখানে আবার ইসলামের পতাকা উড়বে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ লিল আলামিন ১,০০০ বছর আগে বলে গেছেন, এই গাজার জমিনে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আমি নবীর উম্মতকে আগমন করবে, এবং সেখান থেকে তামাম বিশ্বের সমস্ত ধর্ম সব কিছু শেষ করে দিয়ে একমাত্র গোটা বিশ্বের জমিনে পতাকা উড়বে ইসলাম।
ভাবতেছি গাজার মধ্যে কি আমার মানুষের বসতি হবে? আমাদের নবীর পূর্বে একজন নবী আগমন করেছিলেন, যে নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাম। নবীর নাম কি? তৎকালীন একজন বাদশা ছিল, পুরো বিশ্ব যে বাদশা শাসন করত সেই বাদশার নাম হচ্ছে বখতিয়ার। জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা আমাদের প্রাণের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসাকে ধ্বংস করে দিয়েছিল। আজকে তো শুধু রাফা এবং গাজার জমিনে ধ্বংসযজ্ঞ চলতেছে, কিন্তু যখন বখতিয়ার ধ্বংস করেছিল গোটা ফিলিস্তিন কোনোটাই বাদ রাখে নাই, কোনো মানুষ, কোনো ঘরবাড়ি, কোনো গাছপালা, কোনো স্থাপত্য, কোনো কিছুই রাখে নাই, একেবারে পুলিশ সাথে মিশাই দিয়েছিল সেই বখতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ে নবী হযরত উযাইর আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও উযাইর, যা দেখো ফিলিস্তিনের যে মসজিদে আকসা আছে সেই আকসার পরিস্থিতি তুমি একটু দেখে আসো। হযরত উযাইর আলাইহিস সালাম মসজিদে আকসা দেখার জন্য গেলেন। যাই দেখলেন যে মসজিদে আকসা মাটির সাথে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। তার বাহিনী দিয়ে, আমাদের মুসলিম বাহিনী দিয়ে কোনো মানুষ, লক্ষ লক্ষ মানুষ একেবারে মেঝে টুকরো টুকরো করে দিয়েছে। জনমানবহীন সেই মসজিদে আকসার জন্য শুধু তাই না, কুকুর, শ্রীগালগুলি মানুষের দুষ্টুমি কামড়ায় কামড়ায় খাচ্ছিল। কোন স্থাপনা নাই, কোন বাড়িঘর নাই, ফিলিস্তিনের জমিনে কোন প্রাণ মানুষ ছিল না, কোন চিন্তা মানুষ ছিল না, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ, এইরকম পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে তো পৃথিবীর জমিনে আর মানুষ বাঁচবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও উযাইর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানাই দেই, এই ফিলিস্তিনের জমিনে আবার মানুষের বসতি হবে, আবার মসজিদ আকসা তৈরি হবে, আবার সেখানে মানুষগুলা দৌড়ায় আমি আল্লাহর ইবাদতের জন্য আসবে। অচিরেই সেই সময়টা আসতেছে। হযরত উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব? এখন তো মসজিদে আকসায় নামাজ পড়তে দূরের কথা, মসজিদে আকসা নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য মানুষদেরকে আহ্বান করার মতো কেউ বেঁচে নাই, মসজিদে আকসায় নাই, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এটা কেমনে সম্ভব, কিভাবে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কিছু সময় অপেক্ষা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাবো। হযরত উযাইর আলাইহিস সালাম যে গাদা নিয়ে গেছিলেন, গাদাটাকে নিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে আর আল্লাহর কিছু খাবার দিয়েছিলেন, শুকনা মুরগি আর আঙ্গুর ফল নিয়ে গেছিলেন। একটা থলের মধ্যে রেখে উনি ইসরায়েলটা গাছের মধ্যে হেলান দিয়ে সকালবেলা উনি যখন হেলান দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেলানের মধ্যে তার চোখে ঘুম বেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন না, উনি দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গার মধ্যে, গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। সকালবেলা ঘুমাইছেন, কিন্তু যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে জাগাইলেন, সময়টা ছিল বিকাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেন, উযাইর, কি ব্যাপার, কতটুকু সময় ঘুমাইছো? উযাইর বলতেছে, সকালে ঘুমাইছিলাম, আমি সন্ধ্যাবেলা বিকালবেলা ঘুম থেকে উঠেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, উযাইর, এই সকালবেলা আর সন্ধ্যাবেলা বিষয়টা এমন নয়, তুমি যখন ঘুমাইছিলে সকালে উঠছো বিকালে, কিন্তু সকাল বিকালের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া 100 বছর পর্যন্ত আগাই নিয়ে গেছি। উযাইর তুমি বলতেছ, আমি তো ঘুমাইছি সকালে, চিন্তা হইছি, আবার ঘুম থেকে জাগ্রত হইছি বিকালে, কিন্তু আল্লাহ কই, না না না, যখন ঘুমাইছিলে 100 বছর আগে সকালবেলা, আর যখন জাগ্রত হইছো বিকালবেলা না, ওই দিনের বিকালবেলা নয়, বরং 100 বছর পরের বিকালবেলা। সুবহানাল্লাহ। দেখো তোমার পাশে তোমার যে গাদা
বাধা ছিল সেই গাদার দিকে তাকান, দেখতেছে যে গাছের মধ্যে গাদাটা বাধা ছিল, গাছের রশিটা গাছের মধ্যে বাধা আছে, কিন্তু গাদাটা পরে পচে গলে মাটির সাথে মিশ্রণ হয়ে গেছে, একেবারে মাটির মধ্যে গাছ দুর্বা পর্যন্ত হয়ে গেছে। 100 বছর পর্যন্ত কোন জায়গায় এমনি থাকবে এমনি থাকবে না। গাদা মরিয়া পচে মাটির সাথে একদম মিশে গেছে, ওই জায়গার মধ্যে গাছ দুর্বা জন্মাই গেছে। আমি যে জায়গার মধ্যে গাদা রাখছিলাম, এখন যে গাদা হারায় গেছে, আমি গাদা ছাড়া কিভাবে বাঁচতে ফিরব? তুমি তো বলছিলা এই 30 দিনের জমিনে কেমনে আমার মানুষের বসতি হবে, কিভাবে আমার মসজিদ আকসা হবে? সব মানুষ শুধুমাত্র এলাকা হয়ে গেছিল, তুমি জানতে চাইছিলে কিভাবে হবে? আমি আল্লাহ তোমাকে জানানোর জন্য 100 বছর পার করে দিলাম। তুমি দেখতে চাও আমি আল্লাহ কিভাবে আমার নতুন করে আমি আল্লাহ তৈরি করি সব কিছু দেখতে চাই। তোমার গাদা নাই, কিন্তু গাদার রশি আছে, রশির মধ্যে ধরে তুমি তোমার গাদারে ডাকতাম। সেই মাত্র হযরত উযাইর আলাইহিস সালাম তার রশির মধ্যে ধরে তার গাদার নাম ধরে যখন ডাক দিলেন, সাথে সাথে তিনি দেখতে পাইলেন একেবারে বিস্মান হয়ে যাওয়া গাধা। সেই গাধার মাটির উপরে আপনার আস্তে আস্তে করে হাড্ডি জোড়া লাগতেছে, হাড্ডি তৈরি হচ্ছে, হাড্ডি একটার সাথে একটা জোড়া লাগে একটা গাধার কঙ্কাল হয়ে গেছে। এই কঙ্কালের উপরে আমার আল্লাহ আস্তে আস্তে গোশত দিতে আরম্ভ করলো, গোশতের উপরে আবার চামড়া কভার দিতে লাগলো, চামড়া উপরে আবার পশম দিয়া। সেই রকম 100 বছরের আগে দুনিয়া থেকে আগের গাধা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। আবার ওই 100 বছর পরে মিসমার হয়ে যাওয়া গাধাটা আমার আল্লাহ সেখানে আবার সুন্দর মতো দাঁড় করায় দিছে। আমার আল্লাহ কোনো কিছু করার জন্য মিস্ত্রি লাগে না। আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা হয়, আমার আল্লাহ ওই সাথে সাথে ফায়াকুন, সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা যখন হয় কোনো কিছু করার, আমার আল্লাহ ওই গুণ হয়ে যায়, ফায়াকুন সাথে সাথে সেটা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। গাধা চিন্তা হয়ে গেল, 100 বছর আগের গাধা আবার জিন্দা হয়ে গেল। উনি বলতেছেন আমি যে কিছু খাবার রাখছিলাম, খাবারের দিকে তাকাই, ব্যাগের দিকে তাকাইছে, দেখতেছি 100 বছর আগে যেই রকম তরতাজা আঙ্গুর ব্যাগের মধ্যে ছিল, 100 বছর পরে এখন সেই আঙ্গুর এখন তরতাজা দেখা যায়, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমার আল্লাহ বললেন ও যাইনি যাও 100 বছর আগে তুমি এই মসজিদ আকসা এবং ফিলিস্তিন দেখছিলে একেবারে জনমানব শূন্য, কোনো কিছুই ছিল না। আবার তুমি এখন দেখো, একটু খোঁজনাও খবর নিয়ে দেখো। উযাইর আলাইহিস সালাম তার গাদার পিঠে সওয়ার হয়ে যখন সামনে গেলেন, 100 বছর পার হয়ে যাওয়ার পরে উনি দেখতেছেন আবার ফিলিস্তিনের জমিন মানুষে আবার হয়ে গেছে, আবার মসজিদ আকসা নির্মাণ হয়ে গেছে। শুধু তাই না, মানুষগুলি আমার আল্লাহ ইবাদতের জন্য সেই মসজিদ আকসার মধ্যে দলে দলে আবদ্ধ হচ্ছে। বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ যদি কোনো কিছুরে বানাইতে চাই, আমি আল্লাহ যদি কোনো কিছুরে টিকাইতে চাই, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কোনো শক্তি, এই রকম শক্তি নাই যে আমি আল্লাহর স্থাপনা কোনদিন ধ্বংস করে দিবে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই 100 বছরের মধ্যে আবার ফিলিস্তিন আবার হয়ে গেছে, আবার বুকে মুকাররম হয়ে গেছে, আবার মসজিদ আকসা তৈরি হয়ে গেছে। মসজিদ আকসা আল্লাহর ইবাদত বন্দেগীও চলতেছে। আজকের এই দিনে আমরা দেখতেছি রাফার জমিনে আর গাজার জমিনে এরকম নৃশংস হত্যাযজ্ঞ চলতেছে, মানুষদেরকে মেরে একেবারে শেষ করে দিচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই, রাত্র যত গভীর হয় ততটাই সূর্য তত নিকটবর্তী চলে আসে, রাত্র যত গভীর সূর্য তত নিকটবর্তী, আর লেখা সূর্য আসে, সুবহানাল্লাহ বলে। আজকে রাফার জমিনে ফিলিস্তিনের জমিনে মানুষগুলি মায়ের খাচ্ছে, মানুষগুলি এরকম ভাবে হত্যার শিকার হচ্ছে, খুনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। ছোট ছোট শিশুরা, ওই দিন ভিডিওতে দেখলাম একটা হাসপাতাল একেবারে বন্ধ করে দুনিয়ার জমিন থেকে বিস্তার করে দিয়েছে। ডাক্তার, রোগী সহ মানুষ যখন অসুস্থ হয় হাসপাতালে যায় চিকিৎসার জন্য, সেই জায়গার মধ্যে বন্ধ করে
মায়ের গর্ভ থেকে সদ্যমাত্র জন্ম নিয়েছে, তার নাভিটা পর্যন্ত কাটা হয় না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ঘুমের আঘাতে। এই বাচ্চার তো কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, কিন্তু ওই সন্ত্রাসী ইসরায়েলিরা সেই দুনিয়ার জমিনে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার স্নান দেয় নাই, দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমাদের দেখে কলিজা দাম বা খাওয়া যায় ফেটে যায়, কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও চিনে এই গাজার জমিনে, ফিলিস্তিনের জমিনে আবার ইসলাম কায়েম হবে। শুধু তাই না, পৃথিবীর জমিনে যত জালেম আছে, যত বিধর্মী আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সব ধ্বংস হয়ে যাবে। টিকে থাকবে আল্লাহর জমিনে একমাত্র আমার আল্লাহর দ্বীন ইসলাম। ঠিক না বেঠে? আল্লাহর জমিনে একমাত্র টিকে থাকবে আমার আল্লাহর ধর্ম, আমার আল্লাহর অমৃত ধর্ম ইসলাম। সম্মানিত হাজিরিন, আমার বুঝে আসে না, সেই ফিলিস্তিনের জমিনে প্রায় ৭০,০০০ পয়গম্বরের কবর আছে। ৭০,০০০ পয়গম্বর, সুবহানাল্লাহ। মুসা নবীর নাম আপনারা শুনেছেন, জলিল কদর নবী ছিলেন। সেই নবীর কবর এই ফিলিস্তিনের জমিনে, যে জায়গার মধ্যে ৭০,০০০ নবী রাসূলদের কবর আছে, সেই জায়গার মধ্যে বোম ফুটে তো ফুটে কি কইরা, ফুটে তো ফুটে কি কইরা, এত অত্যাচার, এত নিপীড়ন, এত কিছু হচ্ছে, তারপরেও আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসতেছে না। অনেকে বলে সারা দুনিয়ার মানুষ শুধু এই ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে, কিন্তু আল্লাহ তো কোনো ধরনের সাহায্য করতেছে না। আল্লাহ কি তাহলে নাই? আল্লাহ কি নাই? আল্লাহ কি দেখতেছে না? এই যে ছোট ছোট একেবারে নিষ্পাপ মাসুম ফুলের মতো বাচ্চাগুলিকে গুলি করে করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার আল্লাহ বান্দাদের কষ্ট হয়, আল্লাহ কি কষ্ট হয় না? আল্লাহ সাহায্য করছে না কেন? কেন করতেছে না? এখনো তো কোনো সাহায্য করে না। যেই আমাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন, সূরা ফিলের মধ্যে সম্পূর্ণ বর্ণনা এখানে আলোচনা করেছিলাম। আব্রাহাম বাদশা যখন বস্তি বাহিনী নিয়ে যখন আমার আল্লাহর কাবা ধ্বংস করার জন্য আসছিলেন, আমার আল্লাহর সৈনিক আবাবিল পাখি যারা হজ করেছেন অবশ্যই দেখেছেন, পাখির আকার কোন রকম সিটের মতো না, চড়ুই পাখির মতো। ঠিক না? চড়ুই পাখির মতো। চড়ুই পাখি এরকম নাই? আছে না? সেই পাথরগুলা, এক একটা পাখি ৩টা পাথর, ৩ ঠ্যাঙের মধ্যে 2 পাথর আর ঠোঁটের মধ্যে একটা পাথর, সেই পাথরগুলা নিয়ে সেই হস্তি বাহিনীর মাথার মধ্যে ছেড়ে দিছে। হস্তি সহ, মানুষ সহ, আরবি সহ একেবারে তোমার সাথে ইসলাম করে দিছে। সেই পাথর কি এখন নাই? আছে। আবাবিল আছে, সেই পাথর আছে, কিন্তু আল্লাহ আবাবিল হুকুম দেয় না কেন? মসজিদ আকসা রক্ষার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ইসরায়েল বাহিনী ধ্বংস করার জন্য আল্লাহ এই আবাবিল পাঠায় না কেন? সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে যা কিছু দেখেন সব কিছু আমার আল্লাহর সৈনিক। ঠিক না? সব কিছু আল্লাহর সৈনিক। আরে আবাবিল তো কি জন্য? যে আব্রাহার মতো এরকম জালেম বাদশা যখন ইসলামের দিকে, ইসলামের স্থাপত্যের দিকে যখন আঙ্গুল তুলবে, আল্লাহ আবাবিলকে হুকুম দেবে, যা পাথরকে একেবারে মিসমার করে দেয়। মশা আল্লাহর সৈনিক। ঠিক না? মশা কি? আল্লাহর সৈনিক। মশা তো আল্লাহ শুধুমাত্র মানুষের রক্ত দেয়, মানুষের কানে বন্ধ করার জন্য বানাই নাই। আমার আল্লাহ মশা বানাইছিলেন কেন? ওই নমরুদের মতো বড় বড় জালেম যখন নিজেকে খোদাদারি করে বিশ্বের জমিনে যখন বেদনা ছড়াইতে থাকবে, ইসলাম ধ্বংস করতে থাকবে, আমার আল্লাহ মশাকে হুকুম দেবে, এই মশা যা তুই আমার সৈনিক ওই নমরুদের তার নাকের ভিতরে ঢুইকা তারে জুতাতারি খাওয়াতে থাক ৪০০ বছর। সুবহানাল্লাহ। তো মশাকে এখন নাই? নমরুদের যে মশা মারছিল এটা বালা মশা না, আমাদের দেশে তো বালা বালা মশা না, ছিল যে পুরা মশা। ঠিক না? আসার জন্য বলছি না, খাওয়ার জন্য বলছি। নমরুদের মাথার মধ্যে যে মশা ছিল এটা ভালো মশা ছিল না, কি ছিল? ডেঙ্গু মশা। তো আল্লাহর জমিনে কি মশা এখন নাই? ওই ইসরায়েলের নাকে দিয়ে এই মশা করতেছে না কেন? আল্লাহ সাহায্য কেন আসতেছে না? আল্লাহ মশারে কেন হুকুম করতেছে না? তখন যদি মশা থাকে এখন আছে ৫০০। কারণ মশা জন্ম হয় আবর্জনা থেকে, আজ
থেকে ১,৫০০ বছর, ২,০০০ বছর, ৩,০০০ বছর আগে যদি মশা এই দুনিয়াতে মশা যে পরিমাণে জন্ম হওয়ার কথা, মহিলা ছিল কম, জন্ম বেশি কম। এখন তো মহিলা অতিরিক্ত, মহিলার কারণে হাঁটাই যায় না, তো মশার জন্ম তো বেশি। তখন থেকে এখন মশা আরো বেশি। ইসরায়েলদেরকে, ইসরায়েল দুশমনদেরকে, শত্রুদেরকে এই মশা আক্রমণ করতেছে না কেন? কেন আল্লাহ হুকুম করছে না? সম্মানিত হাজিরিন, এই যে পানি, আল্লাহ সৈনিক, পানি তো আমার আল্লাহ শুধুমাত্র মানুষ পান করার জন্য, গোসল করার জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ এরকম পানির পিছনে সামনে দিন নদীতে বিশাল সমুদ্র, কেমনে পার করবো, কি করবো, শেষ হয়ে যাবে, তোমাকে দুনিয়া থেকে বিস্তার হয়ে যাবে। আল্লাহ বলেন, পানি আঘাত করো, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে মুসা নবী পার হইছে। ফেরাউন বাহিনী যখন এই রাস্তায় গেছে, আমার আল্লাহ পানিতে বিলাই দিয়ে ফেরাউনের গোটা পুষ্টি সুন্দর নদীর মধ্যে ডুবাই হয়ে গেছে। ঠিক না? এখনই তো হচ্ছে না কেন? এখনই তো হচ্ছে না কেন? কেন হচ্ছে না? সম্মানিত হাজিরিন, কারণ হইল আমরা আমাদের দিন ভুলে গেছি। ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমি বান্দাদেরকে কি করব? সাহায্য করব। আমি বান্দাদেরকে সরাসরি সাহায্য করব। কোন হুজুর কখন করছিল, হানাত করছিল, বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন আল্লাহর প্রেমিক ইসলামী সৈনিক, মাত্র ৩১৩ জন। তার বিপক্ষে ছিল প্রায় ১,০০০। কত ছিল? ১,০০০। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে যুদ্ধ করার জন্য আমি নাই। ১,০০০-এর সাথে আপনি ৩০০ মানুষকে যুদ্ধ করবেন না, যুদ্ধ করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবী বললেন, তো আমার আনবেন কেন? নবী বললেন, আনছি খেলার মাঠে দর্শক না হইলে খেলা যাবে না। আপনারা আনছি বদরের প্রান্তরে, আপনি বসে খেলা দেখবেন, আমি আল্লাহ কেমনে তাদেরকে ধ্বংস করব। সুবহানাল্লাহ। মাত্র ৩১৩ জন। আমার আল্লাহ হুকুম বের করে দিল, আপনি এক মুষ্টি পানি নিয়ে আপনি সিটা দেন। আপনি এক মুষ্টি পানি নিয়ে কি করেন? সিটা দেন। আমি যদি এখান থেকে যারা এক মুষ্টি পানি সিটাই দিই, এটি সম্ভব যে এখানে যারা আছেন সবার চোখে মুখে পড়বে? সম্ভব না। কিন্তু আমার নবী এক মুষ্টি পানি নিয়ে সিটাই দিছে, দেওয়ার সাথে সাথে গোটা ১,০০০ একজন বাদ যায়নি, সবার নাকে, মুখে, কানে, চোখের মধ্যে আল্লাহ ভালো পৌঁছাইছে। আমার আল্লাহ যুদ্ধ আরম্ভ করেছে কি দিয়ে? কি দিয়ে? বালু দিয়ে। এই বালু কি দুনিয়াতে এখন নাই? পানি নাই। আল্লাহ পানির এরকম হুকুম দেয় না যে ইসরায়েলের নামে মুখে চোখে ঢুকে যা না দেওয়ার কারণ হচ্ছে আমরা ইসলাম ভুলে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। আমাদের সেই ঈমান আর নাই, সেই ঈমান আমাদের নাই। না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ডাইরেক্ট সাহায্য পাঠাচ্ছে না। তবে হ্যাঁ, পাঠাবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি সাবিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী ঘোষণা দিচ্ছেন, আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে লড়াই করবে। গোটা পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীর সমস্ত শক্তি চাইবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ইসলাম করে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমি আল্লাহ সরাসরি তাদেরকে সাহায্যের মাধ্যমে, আমি আল্লাহ গোটা তামাম বিশ্বের জমিনের সমস্ত শক্তির মাঝে আমি আমার দ্বীন ইসলামকে আমি আল্লাহ বিজয় দান করে দেব। আল্লাহ ঘোষণা, আল্লাহ এখনো বিজয় দিচ্ছেন না কেন? এখনো মুসলমানদেরকে আল্লাহ সরাসরি সাহায্য করছে না কেন? করছে না কেন? কারণ আমরা সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমাদের এই গোটা জীবন কর্মটা হয়ে গেছে ওই তাদের লেবাসদারি, তাদের মতো, তাদের যেরকম চাই আমাদের হয়ে গেছে। আপনি বলেন, আপনার জীবনের কোন দিকটার সাথে ইহুদি খ্রিস্টানদের মিল হয় না?
বিয়ে শাদী হিন্দু খ্রিস্টানের মতো, আপনার কোন ধর্মীয় অনুষ্ঠান ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার নিজের লেবাস ইহুদি খ্রিস্টানদের মতো, এমনকি আমার দেশের যুবকের চুলের কাটিং সহ ইহুদি খ্রিস্টানের মতো। ঠিক না? বাথরুমে যান ওই ইহুদি খ্রিস্টানের মতো, শুধু বাথরুমে না, রাস্তার কাছেই দাঁড়ায় বেশি চালাইতেছে। আছে না? এরকম যুবক কোন আমরা দেশও নাই। তো আল্লাহ সাহায্য করবে, তো করবে কাকে? আমরা যদিও মুখে মুখে দাবি করি আমরা মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, কিন্তু আল্লাহর গোলামের কোনো কিছু আমাদের মধ্যে নাই, নবীর উম্মতের কোনো কিছু আমাদের মধ্যে নাই। এই জন্য গোটা বিশ্বের সমস্ত 200 কোটি মুসলমান এক আকারে দোয়া করতেছে, আল্লাহ ফিলিস্তিনে রহম করো, কিন্তু আল্লাহ সেই আরশ আজিমে দোয়া দেখা দেয়। দোষ আল্লাহর না, দোষ কাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলেছিলেন যে একটা সময় এমন হবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোটা বিশ্বের সমস্ত অপশক্তি একত্রিত হয়ে যাবে, তারা একতাবদ্ধ হয়ে যাবে, একতাবদ্ধ হইয়া মুসলমানদেরকে হত্যা করা, ধ্বংস করা শুরু করবে, দুনিয়া থেকে মিটাই দেওয়ার চেষ্টা করবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? মুসলমানের সংখ্যা কি কম হবে? আল্লাহর নবী বললেন, না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মাত্র ১৬ লক্ষ সাহাবী রেখে গেছি মুসলমান। কয় লক্ষ? ১৬ লক্ষ মুসলমান রেখে গেছি। মুসলমানদের কিন্তু আল্লাহ ডাইরেক্ট সরাসরি সাহায্য করেছেন, কিন্তু যেই সময় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবী একত্রিত হয়ে যাবে, ওই সময় মুসলমানদের সংখ্যা ১৬ লক্ষ নয়, বরং ২০০ কোটি। ২০০ কোটি, ওই ১০০০ গুণ বেশি। দেখুন তো, আমার মনে ১,৫০০ বছর আগে মাত্র ১৬ লক্ষ রেখে গেছে, আর এখন কত? ২০০ কোটি মুসলমান থাকার পরেও আমার আল্লাহর সাহায্য আছে না, আমার আল্লাহর নিয়ামত, আমার আল্লাহর বিজয় আমার আল্লাহ দান করতেছে না। তবে হ্যাঁ, আমার আল্লাহ আমি ঘোষণা দিয়েছেন, অবশ্যই এই ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনটা হচ্ছে ইসলামের হৃদয়। কি বলেন নাকি? হৃদয়। সেখানে অবশ্যই সাহায্য আসবে। অচিরেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পর সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে নয়, আমার নবীর গোলাম হিসেবে, আমার নবীর উম্মত হিসেবে আসবে। তখন এই ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম এই দুইজন এই ফিলিস্তিনের জমিন থেকে গোটা পৃথিবী আল্লাহ শাসন করবেন। গোটা পৃথিবীর জমিনে একটাও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি কোনো বিজয় থাকবে না। গোটা বিশ্বের জমিনে একমাত্র একটাই কথা বলবে, সেই কথাটা কালেমার পতাকা। বলেন সুবহানাল্লাহ। অচিরেই হবে, বেশি দিন না, হচ্ছে মাত্র সময়ের ব্যবধান। সম্মানিত হাজির, ইসরায়েল যতই চেষ্টা করুক গোটা ফিলিস্তিন কখনোই দখল করতে পারবে না। কথা বলেন না, পারবে? কেন পারবে না? কারণ যদি ফিলিস্তিনকে যদি ক্রাশ করে ফেলে, তাহলে আমার নবীর হাদিস কি হয়ে যাবে? হয়ে যাবে। আর আমরা জানি এই পৃথিবীর জমিনে ৬৩ বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি আমার নবী। তিনি কে? তিনি আমার নবী। আর জীবন বাঁচানোর জন্য তো মিথ্যা বলা যায় আছে, জীবন বাঁচানোর ক্ষেত্রে আমার নবী এই সুযোগ নেই নাই। জীবন বাঁচানোর ক্ষেত্রে আমার নবী জীবনে একটাও মিথ্যা কথা বলে না, কারণ আমার নবী যা বলেছেন নিজের থেকে না, কে বলাইবেন? আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই যে আমরা এতগুলি মানুষ, আমাদের বাংলাদেশে না হইলেও তো মোটামুটি ১২ থেকে ১৪ কোটি মুসলমান হবে না? কি বলেন? আমাদের দেশ বিভিন্ন ধর্মের লোকদের দেশ, কিন্তু মুসলমানের সংখ্যা তো বেশি, 90% যদি হয়, তাহলে মোটামুটি ১৪ কোটি, ১৫ কোটি মানুষ মুসলিম হবে। আচ্ছা বলেন তো, এই ১৫ কোটি মানুষ কি রকম উচিত ছিল? কি ১৫ কোটি মানুষ এই ৫ ওয়াক্ত নামাজের বাইরেও আল্লাহর দরবারে ২ রাকাত সালাতুল আযম কইরা আল্লাহর কাছে বলা হয়েছে, আল্লাহ ফিলিস্তিন যে বলতেছে তারা তো আমার ভাই, তাদেরকে তুমি মাফ করো। একদিনে যদি ১৫ কোটি মানুষ
সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ ফিলিস্তিনের আমাদেরই ভাই, তাদের উপর তুমি রহম করো। এখানে কেউ কে আছেন এরকম 2 রাকাত নামাজ পড়ে কেউ আল্লাহর কাছে চাইছেন? একজনও নাই। তো সাহায্য আসবে কেমনে? সাহায্য কিভাবে আসবে? একজনও নাই। তো গোটা 1415 কোটি মানুষ মুসলমান হওয়ার পরেও এবং আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ যে ফিলিস্তিনের কি করো, রহমত তাদেরকে বিজয় দান করো। তা আসবে কেন? যদি উনি দেখে মান করতো গোটা বাংলার 15 কোটি মুসলমান একেবারে এক ক্লাসে আল্লাহর কাছে সিজদায় পড়ে যদি আল্লাহরে বলবো যে আল্লাহ ফিলিস্তিনদেরকে তুমি হেফাজত করো, 15 কোটি মানুষের কারো না কারো আল্লাহ আরো সাজিয়ে দিই করো। ঠিক না ঠিক? কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ আরো হিট করতো, আল্লাহ আরো বলতো কে আমাকে হিট করতেছে, আল্লাহ বলতো যে আমার বান্দা বান্দিরা আমার ফিলিস্তিনের রক্ষা করার জন্য তারা কি করতেছে, তখন বলতো আরো বলতো যে আল্লাহ যেহেতু এতগুলো হিট আমার মধ্যে আসতেছে, এতগুলি যখন আমি আরশের মধ্যে আসতেছে, আল্লাহ তুমি ফিলিস্তিনের কি করে দাও, উদ্ধার করে দাও। আমার আল্লাহ কোন বলতো সাথে সাথে পুরো ফিলিস্তিন বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ তো করি নাই। আমরা কেউ তো আল্লাহর কাছে এরকম করে 2 রাকাত নামাজ পড়ে কেউ চাই নাই। এখানে কেউ নাই, মুসলমানদের যে মুসলমান ছিল না, আমরা তো কেউই চাই নাই। আল্লাহ সাহায্য আসবে তো আসবে ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাণের ফিলিস্তিন মুসলমানদের প্রথম কিবলা এবং গাজাবাসী এবং রাফাবাসী আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।